সিরিয়াস ব্যক্তিরা কিন্তু জয়েন করবে। সো ইনশাল্লাহ আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আসলে আমাদের বিজনেসটা কোন থটস থেকে আমাদেরকে ফিল করা উচিত। আমরা ডিএক্সএন বিজনেস থেকে সফল হতে চাই। তার জন্য অ্যাকচুয়ালি আমাদের কোন থটস এ কাজ করা উচিত বা কোন থিংকের উপর আমাদেরকে ফর্মুলা নেওয়া উচিত। প্রথমত যদি আমি বলি এই থটসটাকে আপনি কি করবেন? আমি অনেকগুলি অবজারভেশন এবং স্টাডির মাধ্যমে আমি দেখলাম মানুষের মন বা তাদের চিন্তা চেতনার উপর। আ যেই ব্যক্তি যেই কাজ থেকে সফল হতে চায়, ওই কাজটারে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, শিরা-উপশিরা সেখানে আপনার একদম ম্যাচ করে ফেলায়, মানে মিশিয়ে ফেলায়। ম্যাশ করা। ম্যাশ মানে হচ্ছে গিয়ে আপনার যখন আমরা আলু ম্যাশ করি, আলুর ভর্তা বানাই। মানে আলুটারে পুরা একবারে আমরা কি করি? সিদ্ধ দেওয়ার পর সেটাকে যতটুক পারি সেটাকে আমরা মিশাই। এই যে ম্যাশ করা আমাদের শরীরের সাথে, ব্রেইনের সাথে, আমাদের শরীরের প্রত্যেকটা শিরা-উপশিরা, অঙ্গ-প্রত্যঙ্গের সাথে আমাদেরকে ম্যাশ করে ফেলতে হবে। আমরা এই বিজনেস থেকে সফল হতে চাই। মানে আমি এই বিজনেস থেকে সফল হতে চাই। আমার ডেস্টিনেশন ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার স্বপ্নটাকে আপনার শরীরের ভিতরে ম্যাশ করতে পারবেন, আপনার শরীরের সাথে এড করতে পারবেন, আপনার রক্ত, শিরা, উপশিরা, আপনার প্রত্যেকটা সেলের সাথে যতক্ষণ না মিশবে, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনার বিজনেস থেকে সফল হচ্ছে না। কারণ একজন ব্যক্তি বই পড়তে জানে না, আরেকজন ব্যক্তি বই পড়তে জানে কিন্তু সে পড়ে না। ২ জনের মধ্যে কোনো পার্থক্য নাই। সেম দ্য থিংস। আপনি বিজনেস করতে আসছেন, আপনার বিজনেস থেকে সফল হতে চাচ্ছেন। এই যে দৃঢ় একটা চাওয়া আপনার, মন থেকে চাওয়া, সেই চাওয়াটা যদি আপনি 100% না বুঝতে পারতেন আপনার শরীরের সাথে ম্যাশ করাটা, তাহলে আপনার এই বিজনেস কিন্তু গ্রো আপ হবে না। তাহলে আপনাকে প্রথমত হচ্ছে আপনার শয়নে স্বপনে প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু একটা অবস্থায় থাকবে। মানে কথা হচ্ছে আপনি জিকির করেন সারাদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সাথে এটা এড করে দেন। সুবহানাল্লাহ। আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব ইনশাআল্লাহ। আপনার দোয়াও পড়তেছেন, সাথে আপনার আরেকটা ওয়ার্ড। কারণ আপনার থট প্রসেস, আপনার ব্রেইনের মধ্যে আপনার অবচেতন বা চেতন প্রত্যেকটা জায়গায় আপনার ব্রেইনের মধ্যে থাকতে হবে যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন। এখন আপনি যদি এটা ফিল করেন এর জন্য কিন্তু টাকা লাগবে না। এর জন্য আপনার ব্রেইন নষ্ট হবে না। এর জন্য উপকার হবে। কারণ আপনি যখন থিংক করবেন এটাকে নিয়ে, তখন আপনার মাথা থেকে বিভিন্ন ধরনের আইডিয়া তৈরি হবে। আর এই আইডিয়াটা কিন্তু আপনার ব্রেইন আপনাকে বের করে দিবে। আপনার ভিতরে যে মানুষটা আছে বা আপনার ভিতরের যে সেলগুলি আছে, আপনার ভিতরের যে ব্রেইন গুলি আছে, এই সবগুলি কিন্তু আপনার প্রত্যেকটা কাজের আইডিয়া তৈরি করতে সহযোগিতা করে। তখন আপনি আমার চাইতে বেস্ট আইডিয়া আপনার কাছে থাকবে। যে আপনার টিম কিভাবে সাজাবেন, আপনার কোন টিম কয়টা টিম কিভাবে সাজাবেন, কোন কাজটা করবেন, কোন প্রসেস এ করবেন, কোন কাজগুলি করবেন। আপনার নিজের ভিতরে দেখবেন অনেক প্ল্যানিং চলে আসবে। সো এই প্ল্যানিং এর জন্য আপনাকে এমনভাবে ভালোবাসতে হবে। যেমন আ আমার একজন বোন আছেন একটু আগে আ বললেন আমাদের রুমা আপু যে, "আমার শরীরটা ভালো লাগতেছিল না।" বাট মিটিং এ আসছে আইসা আপনার ১ মিনিট হয় নাই বলতেছে যে, "আলহামদুলিল্লাহ আমার কাছে এখন সুস্থতা ফিল হচ্ছে।" এই যে একটা ভালো লাগা, আপনি এখানে এসে আপনার সুস্থ ফিল হচ্ছে। তার মানে আপনার মস্তিষ্কের মধ্যে ছিল যে এই মিটিং এ আমি থাকবো। মিটিংটাকে আমি বেশি ভালোবাসি। সো আপনি যেই কাজটা থেকে সফল হতে চান সেটাকে 100% আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে ম্যাশ করতে হবে এবং প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে। যে ভালোবাসা আপনি পৃথিবীর সবচাইতে সেরা ভালোবাসা মনে করতে হবে। যেকোনো ক্যারিয়ারের ক্ষেত্রে, যেকোনো ক্যারিয়ারের ক্ষেত্রে। একটা ছেলে এবং মেয়ে কখন একজন আরেকজনকে পছন্দ করে এবং পছন্দের পরে তারা একত্রে লাইফ লিড করতে চায়। যখন তাদের ভিতরে পছন্দটা অনেক গভীর হয়, ভালোবাসা একে অপরের প্রতি অনেক গভীর হয়। সেম দ্য থিংস। প্রত্যেকটা কাজেই সেম জিনিস হওয়া দরকার। আপনি যে কাজটা করবেন যদি সেই কাজটার প্রতি আপনার ভালোবাসাই না থাকে, তাহলে সেই কাজ থেকে আপনি সফল হবেন কি করে? একটু থিংক করেন, একটু থিংক করেন। যে আমি আমার কাজটাকে এখনো পর্যন্ত 100% এর উপরে ভালোবাসতে পারি নাই, তাহলে সে কাজ থেকে আমি 100% এর উপর রেজাল্ট কিভাবে আশা করব? আপনি যখন কোনো কিছু আশা করবেন, অবশ্যই সেই আশার ক্ষেত্রে
আপনার চাওয়াটাও কিন্তু এরকম হতে হবে। সো এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন। আর এটার জন্য আপনাকে কি করতে হবে? সরি এক্সকিউজ মি। সো এর জন্য আপনাকে কি করতে হবে? সারাদিন আপনার ফিল্ডে থাকতে হবে। যা আপনি এটা করবেন। যেমন আমি ওভারঅল হোল ডে আই এম থিংকিং ইনশাআল্লাহ আমি ট্রিপল ডায়মন্ড হব। আগামী ২৫ এর ভিতরে ট্রিপল ডায়মন্ড হব। ট্রিপল ডায়মন্ড হব। আপনারা কিন্তু কেউ এই কথাটা বলতে পারেন না যে আপনার ডায়মন্ড কবে হবেন? অনেকেই আছেন। যে আগামী মাসের ভিতরে হব, আগামী বছরের ভিতরে হব, এত তারিখের ভিতরে হব। কারণ আপনাদের ভিতরে একটা ভয় কাজ করে। কারণ এখনো তো আপনাদের ভালোবাসা সেটা হয়নি। কারণ আপনি যখন ডায়মন্ড হবেন বা আপনার ট্রিপল ডায়মন্ড হবেন, আপনি এরকম চিন্তা করেন, তখন আপনার ভিতরে কি বাসে জানেন? আপনার ভিতরে বাসে আমার সাথে তো কেউ নাই। আমার কোনো বিজনেস পার্টনার নাই। আমার তো পিবি বেশি নাই। আমার তো টিম নাই। আপনার ভিতরে এগুলো আসে। আর আমার ভিতরে হচ্ছে যে আমি বলছি এটা এক্সিকিউট পরে করব। আগে বলছি সেটা আমার মুখ দিয়ে বলছি। কিন্তু আমার ব্রেইন আর আমার শরীর এখনো পর্যন্ত বিশ্বাস হয় নাই। এখনো পর্যন্ত তারে বিশ্বাস করাইতেছি। কারণ যখন এটা বিশ্বাস করে ফেলবে তখন আমার ভিতরে দেখবেন একটা কাজের স্পিরিট ডিফারেন্ট চেঞ্জ হয়ে গেছে। তখন আমি নিজে আইডিয়া তৈরি করব। আমি একজনকে এভাবে ইনভাইট করতেছি, সে শুনতেছে না, আমি আরেকজনকে ওইভাবে ইনভাইট করব। তখন আমার ইনভাইটের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমার কাজ করার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমি যেখানে টাইম ইনভেস্ট করি, অপ্রয়োজনে সেই টাইম ইনভেস্টটা কমে যাবে। আমি ধরেন কথা বলি কারো সাথে ২০ মিনিট, ৩০ মিনিট তখন সেটাকে মিনিমাইজ করে নিয়ে আসবো। হয়তোবা দেখা গেছে উইকলি একদিন আমি ছুটি পাই। আমি ৩ ঘন্টা দেখা যাচ্ছে যে আমার অনেকের আছে মুভি দেখতে পছন্দ করেন। ৩ ঘন্টা মুভি দেখতে যাবো, আমার ৩ টা ঘন্টা সময় নষ্ট হবে। না, না এখানে আমার যাওয়া যাবে না। আমি ক্যালকুলেশন চলে আসবো। সেম, সেম। আপনার জায়গা থেকেও আপনার থিঙ্কের মধ্যে এটা থাকতে হবে যে আপনি যে কাজটা করতে যাইতেছেন সেই কাজটাকে একটু সময় দিতে হবে আপনার শরীরের সাথে বিলিফ অ্যাডজাস্ট করতে। বিলিফ হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। এটা নিয়ে একটা স্টোরি আমি ওই স্টোরির ব্যক্তির নাম বলব। আর ব্যক্তির নাম বলব না সরি। ব্যক্তির নাম বলব না। ব্যক্তির নামটা আপনারা কমেন্টে লিখবেন। সো অনেকদিন আগে শুনছি এই স্টোরিটা। যদিও ওই ব্যক্তির কাছ থেকে আমার ১ম শোনা হয়েছিল। ওই ব্যক্তিটাকে হ্যাঁ? ওই ব্যক্তিটা আপনারা লিখবেন বা যারা শুনছেন হয়তোবা আগে ছিলেন বা অনেকে হয়তোবা নতুন আছেন। সো স্টোরিটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি সে খুব পোর, সে খুব গরিব। এখন সে খুব গরিব। তার পরিবার চলে না ঠিক করে। সো আমেরিকাতে আপনার গবেষণা করবে একটা মানুষ যে বিলিভের উপরে কিভাবে মানুষ মারা যায় সেটার উপর। সো মস্তিষ্কটা যে আসলে কতটুকু পাওয়ারফুল আমরা যখন বিলিভ করি সেটা কাজ করে। সো ওই লোকটার সাথে কথা বলল যারা গবেষণা করতেছে যে কিভাবে তাকে মারার পরিকল্পনাটা শেয়ার করবে। এরকম একটা ব্যক্তি আগে খুঁজে বের করো। তো একটা পোর ব্যক্তি খুঁজে বের করলো এবং সে ব্যক্তির সাথে যায়া আপনার শেয়ার করলো যে, "এমন একটা সাপ আছে তোমাকে কামড় দিবে কিং কোবরা" হোয়াটএভার আই এম জাস্ট গিভিং এ নেম এক্সাম্পল হিসাবে। যে কিং কোবরা এই সাপটা তোমার কামড় দেওয়ার ১০ সেকেন্ডের ভিতরে তুমি মারা যাবা। আর এই ১০ সেকেন্ডে তুমি মারা যাবা। মারা যাওয়ার পরে তোমার এমনিতেও তো তোমার লাইফ লিড তেমন ভালো না। তো তোমার পরিবারকে দেখার দায়িত্ব আমাদের এবং তোমার হিউজ পরিমাণে একটা অর্থ আমি তোমার পরিবারকেও দিয়ে দিব। তুমি মারা যাওয়ার আগেই। আচ্ছা ঠিক আছে। সো এর জন্য একটা ডেট ফিক্স করছে ৩ মাস পর। সো এই ৩ মাসের ভিতরে ওই লোকটা শুধু চিন্তা করতেছে। কারণ এগ্রিমেন্টে সে সাইন করে দিছে। লোকটা চিন্তা করতেছে আমি তো ১০ সেকেন্ডের ভিতরে মারা যাবো। সাপটা কামড় দিলে এতদিন পরে আমাকে সাপুড় দিয়ে কামড় দেয়া হবে। সাপ যখন আমাকে কামড় দিবে ১০ সেকেন্ড পরে আমি মারা যাবো। এমনভাবে এক্সপ্লেইন করছে আর ওই লোকটাও কিন্তু সেটাই বিশ্বাস করছে। সো লাস্ট ডে যেদিন তাকে নিয়ে আসা হলো ল্যাবে পরীক্ষার ল্যাবেতে তাকে সাপার যেখানে কামড় দেওয়া হবে। সো সাপটা তাকে রাখলো দূর থেকে। সাপটা তারে দেখাইছে যে, "এই সাপ এটা তোমাকে কামড় দিবে। কামড় দেওয়ার ভিতরে ১০ সেকেন্ড পরে তুমি মারা যাবা।" লোক সাপটা দেখছে। সো দেখার পরে উনার চোখ বাজছে। চোখ বাজছে এই কারণেই যেন সে যেন আ না দেখে আর যে সাপটা তারে কামড় দিছে। আমরা তোমার চোখ বেঁধে রাখবো, সাপারে দিয়ে শুধু কামড় দেওয়াবো। ওকে। সো উনারা কি করছে সাপের পরিবর্তে ২ টা নিডেল নিয়ে আসছে। আমরা সুই বলি না, সুই বা নিডেল। সুই। সুই নিয়া সুই দিয়া তার আঙুলের মধ্যে টাচ করছে। সাপের যেরকম করে আঙুলের মধ্যে টাচ করছে আর লোকটা ১০ সেকেন্ডের ভিতরে মারা গেছে। সো তারপর তারা নিয়ে পরীক্ষা করল। পরীক্ষা করে দেখছে যে সাপের শরীরে যতটুকু বিষ মানে সাপ তাকে শরীরে যতটুকু বিষ দেওয়া কথা ছিল
এই ২ টা নিডেলের মধ্যে এত পরিমাণ বিষ ছিল। পরীক্ষা করে দেখছে যে আসলে সে কতটুক পরিমাণ বিশ্বাস করছে। বিশ্বাস করার কারণে ১০ সেকেন্ডের ভিতরে তার সারা শরীরে ওই নিডেলের ছোঁয়ার কারণে বিষ হয়ে গেছে সব। এটা কি আপনি অলৌকিক বলবেন? অলৌকিক না। দ্যাট ইস দ্য পাওয়ার অফ আওয়ার ব্রেইন। আপনি আজকে স্টার এজেন্ট হতে পারতেছেন না। আপনি আজকে স্টার রুবি হতে পারতেছেন না। আজকে আপনি ডায়মন্ড হতে পারতেছেন না। আজকে আপনি স্টার ট্রিপল ডায়মন্ড হতে পারতেছেন না। ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারতেছেন না। তার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনার থট প্রসেস এর ভিতরে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে বিলিভ করাইতে পারতেছেন না যে আগামী ৬ মাস বা ১ বছরের ভিতরে আপনি আপনার পজিশন ইনক্রিজ করবেন। এটাকে বিলিভ করান। এই যে মাইন্ড ইস ভেরি পাওয়ারফুল, ইটস ভেরি পাওয়ারফুল। ইউ আর ডিফারেন্ট। আই এম ডিফারেন্ট। আপনার ব্রেনের এত পাওয়ার আছে, আপনার আইডিয়া নেওয়ারই দরকার নাই কারো। বিশ্বাস করেন। আপনি শুধু প্রসেসটা জানেন, আপনার কারো আইডিয়া নেওয়া দরকার নাই। আপনি শুধু আপনার ব্রেনটাকে শুধু খালি কাজ করানো শিখান। আপনার ব্রেনটাকে শুধু বিলিভ করানো শিখান। মানুষ কিভাবে সেলস করে? তার বিলিভ যখন থাকে যে আমি একজন ভালো সেলসম্যান হব, আমি একজন ভালো স্পিকার হব, আমি ভালো করে বিজনেসটা বুঝবো, আমি ভালো করে বিজনেসটা করব। প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি মাইন্ডসেট। আপনি বিজনেস শুরু করছেন, বিজনেসের রেজিস্ট্রেশন করছেন, এটা একটা মাইন্ডসেট। বিজনেসের কাজ করবেন, এটা একটা মাইন্ডসেট। ট্রেনিং করবেন, মাইন্ডসেট। ডেইলি কাজগুলি করবেন, মাইন্ডসেট। সো এভরিথিং ইস বিলংস টু মাইন্ডসেট। এখন বলতে পারেন এই মাইন্ডসেটের জন্য কত প্রকার মাইন্ডসেট করতে হয়। প্রত্যেকটা কাজ করবেন তার জন্য শুধু খালি আপনার জায়গা থেকে একটা পজিটিভ মাইন্ডসেট। আমি এই কাজটা কমপ্লিট করব। যতক্ষণ না পর্যন্ত এই কাজটা আমি কন্টিনিউ করব। যতক্ষণ না পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি। দ্যাট ইস দ্য মাইন্ডসেট। ক্লিয়ার? যেমন আজকে অফিসে যাওয়ার কথা ছিল আমার ২ টার দিকে এভারেজে। বাট আমি সকালে ঘুম থেকে উঠলাম ৯ টার দিকে আমার ঘুম ভেঙে গেছে ওভারঅল। সো আমি ১ ঘন্টা ট্রাই করলাম ঘুমানোর জন্য। ঘুম আসতেছে না। তো নিজের প্রতি একটা রাগ চলে আসলো। ঘুম আসতেছে না আমি জোর করে কেন ঘুমাবো? ঠিক আছে চল অফিসে চলে যাই। রেডি হয়ে আর কিচ্ছু করে নাই। অফিস, অফিস ডিরেক্টলি। আজকে ৬ ঘন্টা সকাল থেকে ছিলাম অফিসে। আমি ৬ টার দিকে অফিস থেকে বের হইছি। তার মানে আমি ছিলাম আপনার ১ টার সময় যেয়ে পৌঁছাই ১ টার ৫ মিনিট বা ৭ মিনিট আগে। অফিসে যেয়ে পৌঁছাই আর তার থেকে ৬ ঘন্টা আমি ছিলাম অফিসে। অফিসে কিন্তু আমার কোনো বিজনেস পার্টনার আজকে আসে নাই। বাট আমি আসার আগে আমাদের কামরুল ভাই ডিসাইড করছে উনিও আসবে। কামরুল ভাই আর উনারা রাত্রে গেছেন। কারণ উনাদের কাজ শেষ হইছে আপনার রাতের দিকে। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এটা বিজনেসে তাদেরও মাইন্ড সেটআপ ছিল। তারা আসবে অফিসে। অফিসে আসছে। সো সেম আমি কি করছি আমার জায়গা থেকে অফিস করে আসছি। কেউ ছিল না। আমি ভিডিও কনটেন্ট তৈরি করছি। আমি লিডারদের সাথে কথা বলছি। আমি আমার অন্য যে কাজগুলি আছে ওই এরিয়াতে সে কাজগুলি করছি। ২ জন ব্যক্তির সাথে যেয়ে কথা বইলা আসছি আমি রাস্তার আশেপাশে থেকে। সো এটাই হচ্ছে আমার বিজনেস এক্টিভিটিস। এখন আমার যদি মাইন্ড সেটআপ না থাকতো তাহলে কি আমি যাইতাম? যাইতাম না। সো আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা প্রপার একটা মাইন্ডসেট করতে হবে যেটা আমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে মিশে যায় আমার স্বপ্নটা। কারণ আপনি আপনার স্বপ্নকে যত বেশি ভালোবাসবেন, আপনার স্বপ্নের প্রতি তত কাজ আপনার বেড়ে যাবে। ভালোবাসা যেই কাজে থাকবে সেই কাজে আপনি সবচাইতে বেশি অর্জন পাবেন। সেই কাজ যতই কঠিন হোক, সেই কাজ যতই টাফ হোক, সেই কাজ যতই আপনার চ্যালেঞ্জিং হোক, আপনি সেটা করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আগে বিলিভ করেন আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, মস্তিষ্ককে। ইনশাআল্লাহ হবে। এবার কামিং টু দ্যা 2nd পয়েন্ট, আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি। সেই পয়েন্টটা হচ্ছে ডেইলি এক্টিভিটিস। ডেইলি এক্টিভিটিস যদি ইমপ্রুভ না করেন, তাহলে আপনি কখনো আপনার বিজনেস গ্রো আপ করতে পারবেন না। ডেইলি এক্টিভিটিস বলতে কি বুঝি? প্রত্যেকদিন কিছু কাজ করা, কিছু কাজের লিস্ট তৈরি করা যে কাজগুলি সম্পন্ন করুন। লাইক এক্সাম্পল আমি একটা পেন অ্যান্ড পেপার নিলাম। আমাদের কাছে সবার কাছে পেন অ্যান্ড পেপার আছে। বাট আমরা সবাই এই জিনিসটা ফলো করি না। ট্রাস্ট মি। আমরা সবাই এই বিষয়টা ফলো করি না। আমরা যারা ফলো করি, আই এম সরি। আমরা যারা ফলো করি তারা কিন্তু বেটার অবস্থায় আছি। আমরা যারা ফলো করি না, তারা বেটার অবস্থানে। সারাদিনে আপনি সর্বোচ্চ ৫ টা কাজ, একটা ছোট একটা পেপার নেন। ৫ টা কাজ। এই ৫ টা কাজ আপনি ডিভাইড করেন বা ৫ টা কাজ একটা পেপারে লেখেন, ছোট বড় যেটাই হোক। লিখে আপনি মিরর বা আপনার ডোর, মিররের সামনে রাখলে সবচাইতে বেটার হয়। কারণ আপনি সকালে উইঠা আপনার আয়নার সামনে যান, আবার রাত্রে ঘুমানোর আগে একবার আয়নার সামনে যান। টকিং ইউরসেলফ কি? আগামী কালকের আপনার কাজগুলি কি করবেন? ইম্পোর্টেন্ট যেমন ধরেন
আপনার সোশ্যাল মিডিয়াতে ২ টা পোস্ট করা, এটা আপনার কাজ। সোশ্যাল মিডিয়াতে ২ টা পোস্ট করা, এটা হচ্ছে আপনার কাজ। কারণ আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন। সোশ্যাল মিডিয়াতে ২ টা পোস্ট। এটা হোক TikTok, এটা হোক Facebook, এটা হোক Twitter, এটা হোক আপনার YouTube, হোয়াটএভার ডাজন্ট ম্যাটার। ২ টা পোস্ট করা সোশ্যাল মিডিয়াতে। ওকে। আপনি শুধু আপনার ৫ টা কাজ নিতে পারেন যেটা খুবই ইম্পোর্টেন্ট বিজনেস পারপাস এ। তারপর হচ্ছে আপনি আপনার লিডারের সাথে কমিউনিকেশন করা। লিডার, কমিউনিকেশন উইথ লিডার। আপনাকে যার মাধ্যমে জয়েন করছেন বা আপনার আপলাইন যে আছে, একজন ব্যক্তিকে আপনি মেন্টর মানেন, তার সাথে আপনার কথা বলা। ৫ মিনিট হইলে কথা বলা। এটা আপনার দায়িত্ব। এটা আমার দায়িত্ব না। দেখুন, আমরা এখন আমার এখন অনেক বিজনেস পার্টনার আছে। আমি সবাইকে মেসেজ করি। যে রিপ্লাই দেয় তার সাথে একটু বেশি কথা হয়। যে রিপ্লাই না দেয়, আমি মনে করুন ২য় বার তারে আবার টেক্সট করি না। কারণ আমি জানি না ওই ব্যক্তি ফ্রি আছে কিনা। একজন ব্যক্তিকে তখনই রিপ্লাই দেওয়া যায় যখন ওই ব্যক্তি একটা রিপ্লাই দিবে। তখনই কিন্তু রিপ্লাই পাওয়া যায়। কারণ তো আমার আমার জায়গা থেকে কিন্তু সকালবেলা সেটা শুরু করি। সো কথা হচ্ছে কমিউনিকেশন উইথ ইউর আপলাইন অ্যান্ড ডাউনলাইন। আপনার ৩ জন, ৪ জন, ৫ জন আছে। আপনি ওই ৫ জন ব্যক্তির সাথে কথা বলার জন্য একটা টাইম শিডিউল ফিক্সড করে ফেলেন। বা আপনার দেখা যাচ্ছে যে কমিউনিকেশন করার জন্য সময় পাচ্ছেন না, ৫ জনের সাথে না হোক, আজকে ২ জনের সাথে কথা বলেন, কালকে ২ জনের সাথে কথা বলেন। তাহলে নতুন একজন ব্যক্তির সাথে আপনি কথা বলতে পারবেন। ইনভাইট এর জন্য কাজ করতে পারবেন। অনেক টাইম ম্যানেজমেন্ট হবে। কারণ আপনার কাছে যদি লিস্ট থাকে তাহলে আপনার সময় বাঁচবে। আপনার কাজ করতে পারবেন প্রপার ওয়েতে। ৩ নাম্বার হচ্ছে Zoom মিটিং। আমাদের Zoom মিটিং হচ্ছে বাংলাদেশ সময় ৯ টায়। এই ৯ টার মিটিংয়ে আমাদের সবাইকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ আমাদের এই স্পেশাল প্রোগ্রাম প্রত্যেকদিন থাকে না। সপ্তাহে ৩ দিন। কারণ আমরা জানি স্পেশাল প্রোগ্রামের থিওরি কি ছিল? আমরা ৩ মাসের ভিতরে স্টার এজেন্ট হব। ৩ মাসের ভিতরে আমরা স্টার রবি হব। আমরা ৩ মাসের ভিতরে যারা স্টার রবি আছে তারা ডায়মন্ড হব। এটা ছিল আমাদের চ্যালেঞ্জিং। তাদের জন্য গিফটেরও ব্যবস্থা করা হইছে। স্টার এজেন্ট যারা আছে তাদেরকে ৫,০০০ করে দিব। গিফট স্টার রবি যারা আছেন তাদেরকে ১০,০০০ করে দিব। যারা ডায়মন্ড হবেন তাদের জন্য থাকবে ব্র্যান্ড নিউ স্মার্টফোন। এখন কথা হচ্ছে অ্যাচিভমেন্ট এর পালা। আপনারা অ্যাচিভমেন্ট করতে হবে, আমার কাছ থেকে গিফট নিতে হবে। কারণ আপনাদের এক্টিভিটিস ছাড়া তো আর আপনাদেরকে আমি গিফট দেব না। কারণ আপনারা যদি বিজনেস ইনক্রিজ না হয়, তাহলে তো আপনাদের বিজনেস যদি ইনক্রিজ না হয়, তাহলে আপনাদেরকে আমার এটা দেওয়াটার প্রয়োজন মনে করি না। ওকে, ইম্পোর্টেন্ট আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে অ্যাজ এ স্পিকার হিসেবে তৈরি করা। হ্যালো? ঘুমাবেন না। কারণ আগামী মাস থেকে কিন্তু আপনারা নিজেরা এখানে এসে কথা বলবেন। সপ্তাহে ৩ দিন ৩ জনে কথা বলবেন। তার মানে ১২ দিনে যদি আমাদের প্রোগ্রাম থাকে ৩ ৪ ১২ সো ১২ দিন ১২ জনের প্রোগ্রাম করাবেন। গেট রেডি, গেট রেডি। নতুন যারা আছেন তাদের জন্য আরো স্পেশাল। এখন আপনারা কতটুকু এই কাজটাকে করতেছেন ডেলিকেট দিয়ে এটা আপনাদের বুদ্ধিশুদ্ধির উপর। সিরিয়াস কতটুকু। এই যে বললাম না ১ম পয়েন্ট, লাভ ইউর ওয়ার্ক, লাভ ইউর বিজনেস অ্যান্ড মেক ইট বিলিভ। এটাকে বিলিভ এ তৈরি করেন যে আপনি আপনার কাজটাকে অনেক ভালোবাসেন। সো জুম মিটিং এ থাকতে পারেন 40 মিনিটস এর। এটা রেগুলার আমার ডিউটি। লিডারের সাথে কথা বললেন, আপনার সাথে কথা বললেন, জুম মিটিং এ থাকলেন। আর কি করলেন? আর কি করলেন? এই যে গ্রুপ এক্টিভিটিস গুলি আছে, গ্রুপ এক্টিভিটিস গুলি করা। সবসময় যখনই একটু ফ্রি পাইতেছেন, একটা ভয়েস দেন, একটা টেক্সট করেন। কারো কি কোনো প্রবলেম আছে কিনা? কেউ কোনটা জানতে চাচ্ছে, কোন প্রোডাক্টটা সম্পর্কে কারো কাছে ভাই ডিএক্সএন এর যে সাবানটা আছে, সাবানটার কাজটা কি? টুথপেস্টের কাজটা কি? শ্যাম্পুর কাজটা কি? গ্রুপের মধ্যে জানতে থাকেন। আপনার ওসিলায় ৫ টা মানুষ জানলো। একটা ভিডিও দেখতেছেন আপনি YouTube থেকে সারাদিনের ভিতরে। এই ভিডিওটা আপনি গ্রুপের মধ্যে দিয়ে দেন। একটা প্রোডাক্ট সম্পর্কে পড়তেছেন, এটা গ্রুপে দিয়ে দেন। দ্যাট ইস দ্য গ্রুপ এক্টিভিটিস। কোনো একটা মোটিভেশনাল বিষয় বা কোনো একটা ইনফরমেশন পাইছেন সেটা আপনি গ্রুপে দিয়ে দেন। এটাই গ্রুপ এক্টিভিটিস। এখন আপনার কাছ থেকে যদি সেই জিনিসগুলি না আসে তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন আপনি সফল হবেন? কিভাবে সম্ভব? সম্ভব না। ইম্পসিবল। তখন ইম্পসিবল। বাট পসিবল তখনই হবে যখন আপনি আপনার জায়গা থেকে কাজটাকে ভালোবেসে আপনি করবেন। কাজটাকে ভালোবেসে আপনি করবেন। তখনই কিন্তু আপনার কাজের রেজাল্ট আসা শুরু করবে। সাইকোলজির অনেকগুলি ইনফরমেশনে আমি পাইছি, মানে মনস্তান্ত্রিকভাবে। একটা মানুষ তার কাজের হ্যাবিট যদি করতে পারে ডেইলি বেসিক হ্যাবিট,
৯০ দিনের পরেই সে রেজাল্ট পাওয়া শুরু করে। হ্যাবিট হচ্ছে এরকম, আপনি কাজটা ভালো লাগবে না। তারপরে আপনি কাজটা অটোমেটিক করবেন। যেমন সকালে আমি প্রত্যেকদিন 8:30 থেকে ৯ টায় ঘুম থেকে উঠি। এখন আমি আজকে ছুটির দিন ছিল। অনেক আমি অনেক টায়ার্ডও ছিলাম। বাট আমার ঘুম ভেঙে গেছে ৯ টায়। কারণ কেন? হ্যাবিট, ডেইলি হ্যাবিট। এখন আপনি যদি একটা লিস্ট করে ফেলেন, সেই লিস্টটা যদি আপনি প্রত্যেকদিন লিস্টটা আপনি দেখেন রাতে আইসা, তাহলে আপনি কিন্তু কারো কাছে কিন্তু জবাবদিহি করতে হবে না। কারণ আপনি নিজের জবাবদিহি নিজে করতে পারবেন মিররের সামনে। প্রয়োজনে নিজের একটু বকাবদ্ধ করেন যে, "আজকে এই কাজটা তুমি কেন করতে পারো না? You are stupid. You are such a damn. You're bad, so bad. You cannot done your work." নিজে একটু বকাবদ্ধ করেন একা একাই। সো এটা হচ্ছে ইম্পোর্টেন্ট থিংস। ডেইলি হ্যাবিট করেন। কেউ আছেন TikTok বা Facebook এ আপনারা আ মার্কেটিং করেন। ফাইন। লাইভে থাকেন। ১৫ মিনিটের লাইভ করেন, ৩০ মিনিটের লাইভ করেন প্রত্যেকদিন। ইভেন আমিও ডিসাইড করতেছি যে খুব সুন আমি হয়তোবা আ আমি আ YouTube এ আমি লাইভ করব ইনশাল্লাহ। আর না হয় আমি TikTok এ লাইভ করব। স্টার্ট করব। ২০ মিনিট, ২৫ মিনিটের। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। এটার জন্য একটা টাইম ফিক্স করব। এবং ওই টাইমটা আপনাদেরকে আমি জানায় দিব। প্রত্যেকদিন আমি কথা বলব ইনশাল্লাহ। বিশেষ করে দুপুরের সময়। আমি এটা ডিসাইড করতেছি। আমি দুপুরের সময় যে অবস্থায় থাকি আমি একটা লাইভ করব। সো এই যে এই বিষয়গুলি কিন্তু আমাদের কাজকে আরো ইমপ্রুভ করবে। সো আমাদের ডেইলি হ্যাবিট করতে হবে। ডেইলি হ্যাবিট ইস ভেরি ইম্পোর্টেন্ট। আই মিন দ্যা ডেইলি ওয়ার্ক। রিমেম্বার ডেইলি ওয়ার্ক, হ্যাঁ? ডেইলি যদি এক্টিভিটিস গুলি যদি আমরা না করি তাহলে আমাদের কাজের ইমপ্রুভ আসবে না। কারণ ইমপ্রুভ আসবে না। আজকে দেখেন আমাদের অনেক বিজনেস পার্টনার আছে। বাট আমরা কতজন আছি? সিরিয়াস কে? ভালোবাসে কে? আমি যে পরিমাণ ভালোবাসি একজন ডায়মন্ড হইতে গেলে এই পরিমাণটা ভালোবাসা দরকার তার বিজনেসকে। অনেক স্টার এজেন্টরা তারা স্টার এজেন্ট হওয়ার পরে তারা বিজনেস তাদের ভালো হয় না। তারা কমপ্লেইন করে। কেন কমপ্লেইন করে? কারণ তারা বিজনেসের মতো তো কাজই করে না। তারা স্টার এজেন্ট হওয়া পর্যন্ত তারা কাজ করছে। তারপরে তারা কাজ করে না। তার জন্য তারা ডায়মন্ড হইতে পারতেছে না, রুবি হইতে পারতেছে না। যদি তারা স্টার এজেন্ট হওয়ার আগে যে কাজগুলি করছে তারা, স্টার এজেন্ট হওয়ার পরে যদি সেম কাজই করত তাহলে তাদের মিস হইতো না। ২ মাসের পরে আবার পরিবর্তন হইতো তাদের সিস্টেম। এটি হচ্ছে ইম্পোর্টেন্সি। সো ওভারঅল এই ২ টা কাজ আমাদেরকে ভেরি ইম্পোর্টেন্টলি করতে হবে। ধৈর্য সহকারে। হ্যাবিট তৈরি করেন না। আমি বলি না যে একদিন আপনি ১২ ঘন্টা কাজ করেন। একদিনে যদি ২ ঘন্টার কাজও আপনি ডিএকশন এর জন্য করেন। ১ মাসে ৬০ ঘন্টা। ৩ ঘন্টা করলে ৯০ ঘন্টা। আপনি কাজ হুজ করে সব মিলে টোটাল ১২ ঘন্টা আপনি কাজ করেন। ১২ ঘন্টা, ১ ঘন্টা রান্না বাড়া ধরলাম। ১৩ ঘন্টা। সোশ্যাল মিডিয়াতে ১ ঘন্টা ধরলাম। ১৪ ঘন্টা। বাকি থাকে কত ঘন্টা? ১০ ঘন্টা। ১০ ঘন্টার মধ্যে আপনার ৩ ঘন্টা যদি আপনি আপনার স্টাডি, তারপর হচ্ছে কমিউনিকেশন, মিটিং, প্রোডাক্ট ইউস করতে কতক্ষণ সময় লাগে? বেশিক্ষণ সময় লাগে না। ওভারঅল এই কাজগুলি যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি বিজনেস থেকে খুব দ্রুত সফল হবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, নিজের জায়গা থেকে এই কাজগুলি করতে হবে। আর এত পরিমাণ ভালোবাসতে হবে এই বিজনেসটাকে, এত পরিমাণ ভালোবাসতে হবে, এত পরিমাণ ভালোবাসতে হবে, যার সাথে পৃথিবীর কোনো কিছুরই কম্পেয়ার করা যাবে না। আপনি যখন ভালোবাসবেন কোনো কাজকে, না ওই কাজকে আপনি এক্সকিউজ দেখাইতে পারবেন। আপনার কাছে এক্সকিউজ বলতে কোনো শব্দ থাকবে না। এক্সকিউজ বলতে কোনো শব্দই থাকবে না আপনার কাছে। যেমন আপনার এখন আ বন্ধু বা বান্ধবী এখন মেসেজ দিয়া বলল যে, "দোস্ত ফ্রি আছো? আমার তো একটা ইমার্জেন্সি কাজ দরকার। এই সময় আপনার মিটিং আছে।" আপনি এই সময় বলেও তার সাথে কনট্যাক্ট এ যাওয়া যাবে না। তাহলে এক্সকিউজ হয়ে যাবে। আপনি সপ্তাহে ১ দিন ছুটি পাইতেছেন। আপনি সেই ছুটির দিন আপনি ওরে হেরে নিয়ে আপনার ঘোরা যাবে না। আপনার অফিসমুখী হতে হবে। দ্যাট ইস দ্যা ডিসিপ্লিন। আপনি কি আমারে দেখেন? যে আমার কোন বন্ধু-বান্ধব নিয়ে আমি সেলফি দিতেছি। আজকে আমি তাদেরকে নিয়ে আড্ডা দিচ্ছি। আ আল আ আমার এভরিথিং হচ্ছে ডিএকশন, 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 ডিএকশন। একটা কাজ কাটার গল্পটা তো আপনারা অনেকেই শুনছেন। এটা আমার একটা ফেভারাইট গল্প।
একটা ছেলে কুমিরের খুবই ভালোবাসে। তার টিচার তারে দিছে রচনা লেখার জন্য। ফুটবল। তো ফুটবল রচনা থেকে ফুটবলের মাঠের থেকে সে চলে গেছে আপনার সাথে এক ছিল আপনার খাল। আর সেই খালের মধ্যে মানে ছোট একটা নদী আরকি। এটাকে আমরা খাল বলি ছোটগুলিকে। সো এই যে খাল-বিলগুলি আছে, নদী আছে। সেই ছোট একটা নদী গেছে, নদীর মধ্যে কুমির, কুমিরের বড় ২ টা চোখ, কুমিরের আছে ২ টা পা, কুমিরের আছে ইয়া বড় লেজ, লেজের মধ্যে হচ্ছে কাঁচ কাটা, কাঁচ কাটা, কাঁচ কাটা। ৪ পাতা লেখা রইছে। স্যার বলল, "আমি দিলাম ফুটবল, নিয়ে আসছে কুমির। ঠিক আছে আমাদের বাড়ি লিখে নিয়ে আস।" বাড়িও লিখতেছে, উঠোন আছে বাড়ির সামনে। বাড়ির ঘরগুলি এরকম, এরকম। মা থাকে, বাবা থাকে একটা রুমে। তারপরে আমরা থাকি ওইটাতে। এরপরে আছে হচ্ছে একটা বাঁশঝাড়, বাঁশঝাড়ের পিছনে গেছে একটা নদী। নদীর মধ্যে হচ্ছে সেই কুমির। গাছ কাটা, গাছ কাটা, গাছ কাটা। তারপরেও স্যারের তো মাথা নষ্ট। এখন বাড়ির মধ্যেও সে কুমির নিয়ে আসছে। তাহলে ঠিক আছে আমাদের বিদ্যালয়। কারণ বিদ্যালয়ের আশেপাশে তো আর কিছু নাই। হয়তো যা দেখতেছে তাই। কিন্তু স্যারেরও মনে নাই। সে যে কুমিররে ভালোবাসে, সে যাই দেখছে এখানে কুমির নিয়ে আসবে। স্কুলে লিখছে। আমাদের স্কুলের শ্রেণীকক্ষে এতগুলি, এতগুলি স্টুডেন্ট, এতগুলি স্যার আছে, টিচার ম্যাডাম আছে। আর খুব সুন্দর আমাদের একটা ভিউ আছে, মাঠ আছে স্কুলের সামনে। আর পিছনে আছে একটা নদী। সেই নদীর মধ্যে হচ্ছে কুমির। কুমিরের ২ টা চোখ, ২ টা পা। আর কুমিরের লম্বা একটা লেজ। লেজের মধ্যে হচ্ছে কাঁচ কাটা, কাঁচ কাটা। সো আমার যত পোস্ট দেখবেন বেশিরভাগই হচ্ছে কাঁচ কাটার মতো। কারণ আমার স্বপ্ন, আমার মনে প্রাণে, হৃদয় জুড়ে আছে শুধু ডিএক্সএন। আজকেও একটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমার অফার আসছে। এবং সেই নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম সম্পর্কে আমি দেখছি, এটা পাকিস্তান থেকে আমাকে একজনে ইনভাইট করছে। সো আমি বলছি, কয়েকশো হাজার কোটি টাকা দিলেও মনে করে আমার আর মেথড কোথাও যাবে না। আমার একটাই ফোকাস ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া ডিএক্সএন থেকে। সে বলতেছে, "না তুমি চাইলে" না আমার চাওয়ার আর কিছুই নেই। আমি এটারই চাই ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। তো তোমার যে স্কিল আছে, তোমার যে তুমি যে পরিমাণ হার্ড ওয়ার্ক করো, তুমি খুব দ্রুত কিছু করতে পারবে। আমি খুব দ্রুতই করতে যাইতেছি ইনশাল্লাহ। কারণ ডিএক্সএন এর আমি মাত্র আমার ফাউন্ডেশন তৈরি করতেছে। ৫ বছর আমি তৈরি নিচ্ছি ফাউন্ডেশন করার জন্য। ৫ বছরের পরে ভুম, ভুম, ভুম একবারে উঠে যাবে ইনশাআল্লাহ। কারণ এখন পরিশ্রম কইরা, স্ট্রাগল কইরা আমি আমার টিমকে আরো স্ট্রং করতেছি, আরো মজবুত করতেছি, নিজের আরো ডেভেলপ করতেছি। যেন আগামী ৫ বছর পরে মাত্র হবে আমার ৩ বছর, ৩.৫ বছর। আর ১.৫ বছর পরে আল্লাহর রহমতে আমার একটা রিটায়ারমেন্ট এ চলে যাব। কিন্তু এখন তো আমাকে সেটা করতে হবে। সো এই পরিমাণ ভালো তো আসতে হবে। Facebook এ যান, TikTok এ যান, YouTube এ যান। যায়ে কি দেখবেন? আমার লাইফস্টাইল কি? শুধু ডিএক্সএন। আমার লাইফস্টাইলে কি? শুধু ইনভাইট। আমি জানি কোন ব্যক্তিও আমার সাথে জয়েন করতেছে না। বাট তাতেও আমি কোন আনহ্যাপি না। কারণ আমার কাজ হচ্ছে আমি যে কাজটা করতেছি, সে কাজটা আমার কাজের এক্টিভিটিস এ আপনার বের হয়ে আসতেছে। যে আমি কি চাই? আমার কি পছন্দ? আমি কোথায় কি করি? আমার লাইফ লিড কোথায় করতে যাচ্ছি? আজকে যা করতেছি সেগুলো আমার জন্য ইতিহাস তৈরি হচ্ছে। যে আমি কিন্তু এইভাবে কাজ করতাম। সেম মেক্স হ্যাভ ইট ইউরসেলফ। আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফুল অফ লাভ। হ্যাঁ? ফুল লাভ। মানে এটার মধ্যে কোনো কমতি নাই। ১% ও কমতি নাই। যদি বলে যে পৃথিবীর সবকিছুর উপরে যদি আমারে জিজ্ঞেস করে যে তুমি ভাত কেমন পছন্দ করো? সো। আমার ভাত যদি ২ বেলা নাও খাই সমস্যা হবে না। ১ বেলা একটু অল্প খেলে হবে। ৩ বেলা যদি নাও খাই তাতে সমস্যা নাই। রুটি খেয়ে আমি চালাইতে পারব। কিন্তু ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে যদি বলে যে তুমি কোনটা চাও আমি ডিএক্সএ নিই চাই। এর পরিবর্তে ডিএক্সএ নিই চাই। এর পরিবর্তে ডিএক্সএ নিই চাই। মানে এটাই আমার দরকার। আমার এটাই লাগবে কাজ কাটার মতো। এতটা পরিমাণ ভালোবাসা যদি আপনার থাকে, এতটা পরিমাণ ভালোবাসা যদি তৈরি হয় আপনার বিলিভ প্রসেস এর মধ্যে, you will be success ডেফিনিটলি। শুধু ধৈর্য সহকারে লেগে থাকুন। শুধু ধৈর্য সহকারে লেগে থাকেন। মিসাইল হবেন, মিসাইল। মিসাইল বোঝেন? মিসাইল বোম আরকি। বাট আপনি হবেন যে মিসাইল সেটা হচ্ছে গিয়া পৃথিবীর মধ্যে তারকা, পৃথিবীর মধ্যে তারকা, পৃথিবীর মধ্যে তারকা হবেন আপনি। TXN ওয়ার্ল্ড স্টার গ্রুপ is a brand, okay? It's a brand. It's a have a good meaning. ওয়ার্ল্ড স্টার, ওয়ার্ল্ড স্টার, বিশ্ব স্টার। এই স্বপ্নটা, এই যে একটা নাম ক্রিয়েট করা, প্রত্যেকটা কোম্পানির একটা নাম আছে। সে নামের যেটা ব্র্যান্ড তৈরি করা সেটা কিন্তু ওর নামের মধ্যে কিন্তু লুকায়ে থাকে। ওয়ার্ল্ড স্টার।
আপনি ওয়ার্ল্ড স্টার হতে যাচ্ছেন। সো আপনাকে চিন্তা করতে হবে ওয়ার্ল্ড স্টারদের মতো চিন্তা করতে হবে। আমি স্টার, আমি স্টার। কিছুদিন একটা ভিডিও করছিলাম। ওখানে খাসিকো, ওখানে কাসিকো। এটার কথাটা হচ্ছে পরে যে বলে আপনি স্থা, স্থা, ওখানে কাসিকো। এটা যে স্টা বলে, স্টা মানে হচ্ছে এটা যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। স্টার, স্টার, আমি স্টার, আমি স্টার, আমি স্টার। সো আপনাকে যখন আপনি মনে করবেন যে আপনি স্টার হতে যাচ্ছেন, আপনার কাজগুলি হবে স্টারদের মতো। যারা পৃথিবীতে স্টারে আছে, তারা কখনো আপনার ঘুমায়ে থেকে স্টার হইতে পারে নাই। ইলন মাস্ক পৃথিবীর সবচাইতে ধনী এবং সবচাইতে বর্তমান সময়ের বিশ্বাস করেন আর না করেন ২০২৪ এ সে একটা ম্যাজিক দেখায় দিছে। পৃথিবীর সকল বিজ্ঞানীরা বলতেছে যে স্পেসশিপে যখন রকেট যায় সেটা আর বিপরীতে আসার পর সেটাকে ইউজ করা যায় না। মানে রিপিট যখন ফিরে আসে পৃথিবীতে সেটা ইউজ করা সম্ভব না। কিন্তু ইলন মাস্কের পাগলামি হইছে কেন সেটা আপনার ইউজ করা যাবে না? সেটাকে ইউজ করতে হবে। আমি রিইউজেবল বানাবো। ব্যাটারি আছে না রিচার্জেবল আমরা মোবাইলের যে ব্যাটারি রিচার্জেবল। মোবাইলের ব্যাটারি ফিনিশ হয়ে গেছে, চার্জ ফিনিশ হয়ে গেছে আবার চার্জ করি। রিচার্জেবল। ওইটার জন্য কিন্তু এক ধরনের আ ওইটার যে কয়েলটা তৈরি এটা আমি ভুলে গেছি। ওইটার যে পদার্থটা সেটার আমি সম্পূর্ণ ভুলে গেছি। এখন এই মুহূর্তে আসতেছে না মনে। ওকে, এটা সেলের জন্য খুব ভালো কাজ করে। এটা আফগানিস্তান সবচাইতে বেশি পাওয়া যায় এখন। সো এনিওয়েজ, সো ইলন মাস্ক পৃথিবীর সকল মানুষের বিপরীতে, সকল মানুষের বিপরীতে ছিলেন। উনি ১ বার না ২ বার না তার কোম্পানি টেসলা কোম্পানি সব টাকা পয়সা লাগায় দিছে রকেট তৈরির ক্ষেত্রে। সে কোনদিন রকেট নিয়ে পড়াশোনাই করে নাই। আপনি চিন্তা করেন কি পরিমাণ সে তার বিলিভ প্রসেস ছিল। অসম্ভবটারাই করবে সে। সে না স্পেসশিপের কাজ জানে, সে না সায়েন্টিস্ট ছিল, হ্যাঁ? সে গাড়ি বানানে সে আপনার গাড়ির কোম্পানিতে সাকসেস হইছে। সে আপনার PayPal যে অনলাইনে পেমেন্ট সিস্টেম PayPal আপনারা যে PayPal সারা বিশ্বে ইউজ করেন। PayPal কিন্তু ওর নিজের তৈরি। তখন তার বয়স ছিল আপনার সবেমাত্র ২৫ বৎসর। ওই অ্যাপস উনি সেল করছে। Twitter কোম্পানির মালিক। Twitter যে অ্যাপসটা ইউজ করেন সে অ্যাপসের মালিক, ক্রিয়েটর ইলন মাস্ক। Tesla এখন আবার তৈরি করতেছে আপনার রকেটের পরে তৈরি করতেছে আপনার সোলার, সোলার প্ল্যানেট। এইরকম পৃথিবীরে ভালো, ভালো জিনিস দেওয়ার জন্য। এখন আপনি কি বলবেন ইলন মাস্করে? একজন সফল ব্যবসায়ী, একজন সফল লিডার, একজন সফল সায়েন্টিস্ট বললেও চলে। সায়েন্টিস্ট বলতে কি? যারা গবেষণা করে। অ্যাপস তৈরি করছে। রকেট স্পেসশিপের থেকে আবার নিচে রিউজেবল করা যাইতেছে। চিন্তা করেন পৃথিবীর সকল সায়েন্টিস্ট তার বিপরীতে ছিল। আর সে সেটা করে ফেলছে। এ থেকে কি শিক্ষা নেই? আপনি যেটা বিশ্বাস করেন সেটাই আপনি করতে পারবেন। সেটা হোক যত বড় কঠিন কাজ, সেটা হোক কেউ করছে বা না করছে ডাজন্ট ম্যাটার। বাট ইউ ক্যান ডু ইট। বিলিভ ইন ইউরসেলফ। এটা আপনি যদি কাজ করেন, মানে কথা হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দেই, কোন মহিলা প্রেগন্যান্ট হইলো কিন্তু তার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা যদি পেটে বাচ্চা থাকে তাহলে তো পেট বড় হবে। এটা অটোমেটিক মানুষে বুঝতে পারবে। আর যদি আপনার পেটে যদি আপনার বাচ্চা না থাকে তাহলে কি বুঝার সম্ভাবনা আছে যে উনি প্রেগন্যান্ট? না। তাহলে আপনি যদি কাজ করেন মানুষ দেখবে না। আপনার কাজ অটোমেটিক বের হয়ে আসবে। আপনার অ্যাক্টিভিটিস এ, আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার অ্যাটিটিউড এ, আপনার অ্যাক্টিভিটিস এ, ডেইলি অ্যাক্টিভিটিস এ যে আপনি কাজ করতেছেন। যেই ব্যক্তি কাজ না করে আমার অনেক লিডার বলে যে, "ভাই আমি তো কাজ করতেছি।" তুমি কাজ করতেছো কি সেটা তো আমিও দেখি। তুমি Facebook এ পোস্ট করো, তুমি ইয়েও পাইছো, মনিটাইজেশন পাইছো। আমি গত ১.৫ বছর আগে মনিটাইজেশন পাইয়া ফেলছি। তারপরে আমার সবকিছু মনিটাইজেশন পাওয়ার পরে আমার লাল বাতি জ্বইলা গেছে। আমার ডলার পড়ে রইছে আপনার $৯০ পর্যন্ত। যেগুলা করতেছে মাত্র এগুলা তো কইরা আসছি আমি। করা ভালো। বাট তুমি যে কনটেন্ট করতে যাইতেছো, তুমি যে চিন্তা ভাবনা করতেছো এই বিজনেসটারে ইকুয়েট কইরা, তুমি তো এই কুলা হারাইতেছো, ওই কুলা হারাইতেছো। কারণ তোমার চাইতে হাইলি ইফেক্টেবল মানুষের ১৪ ঘন্টা ১৫ ঘন্টা সময় দিয়ে তারা কনটেন্ট তৈরি করতেছে। আর তুমি কাজের ফাঁকে, ফাঁকে থেকে তুমি কনটেন্ট করবা, রেডি করবা। এটা শুধু হাস্যকর ছাড়া কিছু না। নিজের সাথে নিজে হাস্যঠাট্টামি করতেছো।
সেজন্য আমি বলব যে আপনারা আপনাদের জায়গা থেকে ফুল অফ লাভ ফোকাস করেন একটাতে। একটাতে ফোকাস করেন। ২ টা ৩ টা ৫ টার দিকে মনোযোগ দিয়েন না। আমার কোন দিকে মনোযোগ নাই আর। আমার কোনো ব্যবসা, কোনো কিছু আমার ১০ জায়গা থেকে ইনকাম করার এখন দরকার নাই। ইলন মাস্কের মতো যখন আমার হাতে ইনকাম চলে আসবো, তখন আমি ইনভেস্টমেন্ট এর কাজ শুরু করব। এর আগে যদি এখন আমি ইনভেস্টমেন্ট করতে যাই, তাহলে আমি বিজনেস করতে পারব না। কারণ এই একটা বিজনেস ইনভেস্টমেন্ট করে যদি আমি বিজনেস করি, এই বিজনেস আমার রিস্ক বেশি। তো ডিএক্সএন এ আমার রিস্ক নাই বেশি, কিন্তু ডিএক্সএন এ আমার শ্রমের দরকার আছে। ইনভেস্টমেন্ট কইরা যদি আপনি কোন কাজ করতে যান, সেখানে আপনার শ্রমও দিতে হবে, ইনভেস্টও করতে হবে। কিন্তু আমি ইনভেস্টমেন্ট ছাড়া যদি আমি একটা জায়গায় শুধু শ্রম দেই এবং স্কিল ডেভেলপ করি, তাহলে আমার ইনকাম অটোমেটিক আসতেছে। তাহলে আমাকে ফোকাস এই জিনিসটা দেওয়া দরকার। বেশিরভাগ লিডারই তারা একদিকে ফোকাস দেয় না। তারা ১০ দিকে ফোকাস দেয়। এর জন্য তাদের বিজনেস হয় না। তাদের মাইন্ড ১০ দিকে ডিভাইড করে রাখে। একদিকে রাখে। ট্রাস্ট মি, একদিকে যদি না রাখতে পারেন, আপনি যত বড়ই মাল্টি মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখেন, এত ইজি হবে না। আগে একটা জায়গা থেকে আপনার টাকার রাস্তা তৈরি করেন, তারপর ১০ টা জায়গায় ইনভেস্ট করেন। এখন আপনার যদি টাকার রাস্তা নাই, আপনি যদি ১০ জায়গায় যদি ইনভেস্ট করেন, কোনটার আপনি টেক কেয়ার করবেন? কোনটার টেক কেয়ার করবেন? কারণ আপনি তো এখনো পর্যন্ত আপনার নিজেরে ম্যানেজমেন্ট করতে পারেন নাই। আপনি এই বিজনেস থেকে এখনো যথেষ্ট পরিমাণ সাকসেস হয় নাই। এখনো পর্যন্ত ফ্রিডম হন নাই। সেগুলো ক্যালকুলেশন এর বিষয়। ক্যালকুলেশন করতে হবে। ডেইলি এক্টিভিটিস এ এত পরিমাণ ফোকাস দিতে হবে যে আপনি আপনার আ আমি তো বিজনেসটা এরকম মনে করি। দিস ইস মাই জব। আমি বিজনেসটারে মনে করি আমার জব। আমি আমার চাকরি করি। আমি আমার চাকর। আমি আমার বস, কিন্তু আমি আমার চাকর। কারণ কেন? আমার বিজনেসের জন্য আমার একটা ডিসিপ্লিন থাকা দরকার। আমার বিজনেসের জন্য আমার একটা এক্টিভিটিস তৈরি করা দরকার। আমার টিমের জন্য করা দরকার। হাত দিয়ে বলেন, এখানে অনেক স্টার এজেন্ট আছেন বা অনেকে আপনার মোটামুটি ভালো বিজনেস পার্টনার আছে। আপনারা প্রত্যেকদিন কি আপনাদের টিমকে নিয়ে, সমগ্র টিমকে নিয়ে একটা কাউন্সেলিং করেন বা একেকটা টিমকে নিয়ে কাউন্সেলিং করেন, আপনার যদি ২ টা লিঙ্ক আছে, ৩ টা লিঙ্ক আছে। আপনি যদি কাউন্সেলিং করেন তাহলে সেটা গ্রুপ এক্টিভিটিস এ বলতো। কারণ কেন? আপনি যদি গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশট দেন, আপনার ৫ জন ব্যক্তি দেখতেছে, তারা কিন্তু সিরিয়াস থাকবে। ও, আমার লিডার এখানে আছে। তারা এটা করতেছে। সো এই কাজগুলির দায়িত্ব কার? আপনার। এই কাজগুলির দায়িত্ব কি? আমাদের সকলের। আমি বিশ্বাস করি যারা শেষ পর্যন্ত আছেন, এই পর্যন্ত আছেন, অবশ্যই মেসেজগুলি ক্লিয়ার এবং এই মেসেজগুলো অনুযায়ী এখন শুধু আমাদেরকে কাজ করতে হবে ইনশাল্লাহ। আর সময় নিব না ইনশাল্লাহ। আগামীকাল আপনাদের সাথে কথা বলব অন্য আরেকটা বিষয় নিয়ে। আ কালকের টপিকসটা আরো ইম্পোর্টেন্ট থাকবে। সবাই সবার জায়গা থেকে জাগ্রত হন। গ্রুপ এক্টিভিটিস এ জাগ্রত হন। রাতে ঘুমানোর আগে অন্ততপক্ষে গ্রুপের মধ্যে একটা মেসেজ দিয়া বলেন। ২ মিনিটের একটা ভয়েস তৈরি করতে পারেন। মানুষ শিখবে আপনার কাছ থেকে। আপনারা যারা অ্যাক্টিভ লিডার আছেন। সকালে ঘুম থেকে ওঠার পর একটা মেসেজ দেন সবার প্রতি। দুপুরে একটা মেসেজ দেন। ৩ টা মেসেজ তো আমরা প্রত্যেকেই দিতে পারি। এই কাজগুলি হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ এক্টিভিটিস। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম, সেই বিষয়গুলো অনুযায়ী কাজ করবেন। ট্রাস্ট মি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আগামী ১ বছরের ভিতরেই ডিএক্সএন থেকে একটা ভালো ইনকাম এবং কম করে হলেও আপনাকে ডায়মন্ড এর অবস্থায় নিয়ে যাবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।